আজকে তোমাদের দেখাবো অরেঞ্জ টি। এটা ইনস্টাগ্রামে খুব ভাইরাল। শীতকালে অরেঞ্জটাই বেশি ভালো পাওয়া যায়, তাই শীতকালে একটু করার চেষ্টা করলাম। যদিও অরেঞ্জ থেকে আমরা ভিটামিন সি পাই এবং ভিটামিন সি কখনোই আগুনে ফোটানো উচিত নয়, তাও ওই যে বললাম ইনস্টাগ্রাম ভাইরাল, তো আমিও একটু বানিয়ে ফেললাম অরেঞ্জ টি। প্রথমে অরেঞ্জটাকে কেটে ফেললাম, কেটে ফেলে একটা জারের মধ্যে, যেটাতে আমি চাটা বানাবো, তার মধ্যে অরেঞ্জের টুকরোগুলো আমি আস্তে আস্তে টুক কেটে কেটে দিয়ে ফেললাম। তারপরে পরিমাপ মতন জল। যদি 1 কাপ বা হাফ কাপ চা করতে যাও, তো হাফ কাপ চায়ের জন্য অর্ধেক কমলালেবু ঠিকই আছে। আর যদি 1 কাপ বা তার বেশি করো, তাহলে অবশ্যই পরিমাণ ডাবল করতে হবে। এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিলে সুবিধা হয়। এরপরে দেব এখানে মাপ মতন জল। অরেঞ্জ এমনিই খেতে সুন্দর, তো আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স অরেঞ্জ টি, তাই একটু বানিয়ে দেখলাম যে এত ভাইরাল একটা ভিডিও, এত ভাইরাল একটা টি ইনস্টাতে, তো আমিও চেষ্টা করলাম একটু বানিয়ে সেটার একটা ফ্লেভার নেওয়ার কেমন হয় এবং তোমাদের জানানোর কেমন হয়। তো এবার আমি এটা 10 মিনিটের জন্য আগুনে ফুটতে দিলাম। এবার যেই খোসাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা সুচ হোক, পিন হোক, যেটা দিয়ে খুশি আমি ওটাকে আমরা ছেঁকে নেব। যেহেতু ছেঁকে নেব ইন দ্য সেন্স ছাঁকনি বানিয়ে নেব। যেহেতু এটা পুরোটাই অরেঞ্জ টি, তো ওই জন্য পুরোটাই আমি অরেঞ্জের ওপরেই রাখার চেষ্টা করেছি। তার উপরে দেব একটু চা পাতা। এরপরে আমি ছাঁকবো এইটার মাধ্যমেই। তোমরা দেখো আমি কীভাবে এটা ছাঁকি। ফুটোগুলো না একটু বড় বড় করবে, নাহলে চাটা ঠিক পুরোপুরি নিচে ভালো করে পড়বে না। অন্তত আমার ক্ষেত্রে তো তাই হয়েছিল। দেখো কি সরুভাবে পড়ছিল, অথচ আমি অনেকগুলো ফুটো করেছিলাম ছোট ছোট করে। কিন্তু না, ওই যেটা একটু ভালো করে হয়েছিল সেটা দিয়েই আমার চাটা ছাঁকা হচ্ছিল, তো এই জন্য আমার টাইমও লেগেছিল অনেকটা। তবে সত্যি বলতে শীতকালে এই চাটা কিন্তু বেশ ভালোই লাগলো। আর তোমরা চাইলে মধু দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি একটু দিয়েছিলাম, কারণ না হলে হয়তো যদি মিষ্টিটা না পাওয়া যায়, তো আমি এই জন্য একটু দিয়ে দিয়েছিলাম। এটা পুরোটাই নিজেদের ওপরে। এই যে সেই আকাঙ্ক্ষিত অরেঞ্জ টি, আমি তো খাওয়ার পরে আমার তো বেশ ভালোই লেগেছে। জানলার ধারে বসে কুয়াশার দেখতে দেখতে এই চাটার মজা নিতেই পারো তোমরা। এবার তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে বা কেমন লাগে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই অরেঞ্জ টি ঠিক কতটা ভালো লাগলো। চলো, টাটা।